আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের অনুশীলনী 7 নাম্বার ম্যাথটা এখানে সলভ করবে এখানে। ওকে, এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 3 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে। মানে মূলটা কেমন হবে এখানে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, নাকি জটিল হবে, নাকি মূলদ হবে নাকি অমূলদ হবে এখানে। ওকে, নির্ণয় করো এবং এটাকে আমাদের সমাধান করতে বলছে এখানে। ফাইনালি ওকে, আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে এখানে। তো আমাদের এই মূলের প্রকৃতি নির্ণয় এই জিনিসটা শিখতে গেলে আমাদের এখানে অনুশীলনীর মানে অধ্যায়ের 132 পেজে আপনি দেখবেন এরকম একটা ছক পাবেন এখানে। যদিও আমি এই ছকটা অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি, তারপরেও একবার দেখাচ্ছি জাস্ট সলিউশন করার জন্য। যে আমাদের এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে সমীকরণটা আছে, এই যে নিশ্চয়ক বা ডিটারমাইন্ড যেটা আমাদের আছে এখানে। ওকে, এই মানটার উপর ডিপেন্ড করে আমাদের এখানে এই মূলটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে এখানে। যেমন আপনার নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি শূন্য হয় এখানে, তাহলে মূলদ্বয় পরস্পর বাস্তব হবে এবং পরস্পর সমান হবে এখানে। ওকে, তার মানে মূলদ্বয় বাস্তব এবং পরস্পর সমান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে এখানে, বি স্কোয়ার মাইনাস 4ac মানটা শূন্য করতে হবে এখানে। আবার বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যখন শূন্য থেকে বড় হবে, তার মানে পজিটিভ মান হবে এখানে। তো আমাদের এই মানটা পূর্ণবর্গ সংখ্যা হলে, মানে এটার জন্য দুইটা কাজ হবে এখানে। একটা হচ্ছে আমাদের এইটা, দেখুন এইটা এবং এটা সেম বিষয় এখানে। জাস্ট একটা আমাদের কি বলছে, আচ্ছা আমি একটু জাস্ট এটা করে দেখাই। যদি শূন্য থেকে বড় হয় তাহলে এবং পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ মানে কি আমরা জানি যে 25, 4, তারপরে এখানে কি 9, তারপরে 16, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে মূলদ্বয় কি হবে, বাস্তব হবে, অসমান হবে এবং কি মূলদ হবে এখানে। বাস্তব, অসমান এবং মূলদ হবে এখানে। আচ্ছা, যদি কখনো আমাদের এরকম হয় যে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac মানটা এটাও শূন্য থেকে বড় হবে, কিন্তু পূর্ণবর্গ যে না হয় এখানে। ওকে, কি না হয়, পূর্ণবর্গ না হয় এখানে। আই থিঙ্ক বিষয়টা বোঝাতে পারছি এখানে। যে পূর্ণবর্গ হলে আমাদের কি বাস্তব, অসমান এবং মূলদ হবে এখানে, এবং পূর্ণবর্গ না হলে কি হবে, পূর্ণবর্গ না মানে কি আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac মানটা মনে করুন ধরলাম আমি এখানে 8 ধরলাম এখানে, এটা পূর্ণবর্গ সংখ্যা না। আবার 6 ধরলাম এখানে, তারপরে এখানে 5 ধরলাম এখানে, এগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। ওকে, তো তখন আমাদের মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে এবং অমূলদ হবে এখানে। বাস্তব, অসমান এবং অমূলদ হবে এখানে। ওকে, আর যদি আমাদের নিশ্চয়কের মানটা নেগেটিভ হয় এখানে, তাহলে আমাদের এখানে কোনো বাস্তব মূল থাকবে না, এখানে জটিল মূল পাওয়া যাবে। এখানে কি পাওয়া যাবে, জটিল মূল পাওয়া যাবে এখানে। ওকে, তো এই বেসিক গুলো আমরা এখানে ব্যবহার করে আমরা করবো কি, এই ম্যাথটাকে সলভ করবো এখানে। তো আমরা ইনিশিয়ালি ম্যাথটা তুলে নিই এখানে। তো কি দেওয়া আছে এখানে, 7 নাম্বার ম্যাথ এখানে দেওয়া আছে। তো এখানে মেবি দেওয়া আছে, সরি এখানে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 দেওয়া আছে, ইজিক্যাল টু 0 আমরা ধরবো এখানে। আচ্ছা, তো এই সমীকরণটাকে আমরা কিভাবে করতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এটা কি করতে পারি, আমরা অবশ্যই করতে পারি। এখন আমরা এখানে এভাবে একটু লিখতে পারবো যে 1 ইন্টু এক্স স্কোয়ার করতে পারবো এখানে, কারণ আমাদের এক্স স্কোয়ারের সহ কিছু মানে 1 আছে এখানে। আবার এখানে বি এক্স, এক্স এর সহ কিছু আছে এখানে না, তাহলে লেখা যাবে না, প্লাস লেখায় আমাদের লেখা যাবে না। এই যে আমি জাস্ট একটু করে দিই, একবারে লিখে দিই, 0 ইন্টু এক্স করা যাবে, মাইনাস এখানে কত 3 করা যাবে এখানে, ইজ ইকুয়াল টু 0 এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত বিষয়গুলো বুঝতে পারছেন এখানে, বা এটাকে আপনি আরেকটু মডিফাই করতে পারেন। এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার তো করলেন, প্লাস এখানে 0 ইন্টু এক্স করলেন এখানে, এখানে প্লাস মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি করবেন এখানে, 0 করবেন এখানে। ওকে, তো যেখানে আমাদের এ বি সি এর মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা জাস্ট এটা লিখবো, লেখার পর আমরা করবো কি, এই সমীকরণকে, এই যে সমীকরণটা যেটা পেলাম, এই সমীকরণকে এখানে, হ্যাঁ, সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর সাথে, হ্যাঁ, এর সাথে তুলনা করে এখানে, তুলনা করে। অ্যাকচুয়ালি আমার লেখা অত ভালো না, একটু মানে যেহেতু আমি স্পেলিং গুলো বারবার বলতেছি, এই কারণে জাস্ট লেখা বুঝতে অসুবিধা হলে আমাদের এখানে হবে। তুলনা করে আমরা কি পাবো এখানে, এর মানটা কত হবে এখানে, এর মান কিন্তু আমাদের দেখুন, আমাদের এক্স স্কোয়ার সহ 1 এখানে 1, বি এর মান কত এখানে 0, কিছু মানে একটা 0 আছে এখানে, আর সি কত এখানে, এবং এবং লিখবো এখানে, এবং সি ইজ ইকুয়াল টু হচ্ছে -3 এখানে। ওকে, তো এই মানগুলো আমরা পেলাম এখানে। তো এখন আমরা করবো কি, এখানে নিশ্চায়কের মানটা বের করবো এখানে। এখানে করবো হচ্ছে নিশ্চায়ক। আচ্ছা, এই নিশ্চয়কে অনেক সময় আপনি ডি দিয়েও করতে পারবেন, রিপ্রেজেন্ট করতে পারবেন এখানে, নিশ্চায়ক। তো এটাকে আমাদের তো ডি দ্বারা প্রকাশ করে, এই ডি এর মান কত এখানে, বি স্কোয়ার মাইনাস 4ac এখানে। ওকে, তো এখানে এই বি স্কোয়ার মানে কত, 0 এখানে, তো এর উপর স্কোয়ার হবে এখানে -4 ইন্টু এ কত এখানে বলুন তো, এ হচ্ছে আমাদের এখানে 1, আর সি কত এখানে -3 এখানে। ওকে, তো আমাদের এটা তো 0 এখানে, এই -4 এবং -3 মানে প্লাস হবে, মানে 3 4 12 হবে এখানে।
তো ডি এর মানটা কত এখানে +12, তার মানে এটা কিন্তু শূন্য থেকে বড় এখানে। তো শূন্য থেকে বড় হলে আমরা কি দেখলাম এখানে, শূন্য থেকে বড় হলে অপশন দুইটা, একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য একটা কন্ডিশন হবে এখানে, পূর্ণবর্গ সংখ্যা না হলে একটা কন্ডিশন হবে এখানে। ওকে, তার মানে কিন্তু এই 12 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। হ্যাঁ, তার মানে লিখবো এখানে নিশ্চয়কের মান, অতএব নিশ্চয়কের মান শূন্য থেকে বড়। ওকে, শূন্য থেকে বড়, বা আপনি বলতে পারেন ধনাত্মক বলতে পারেন এখানে, এবং পূর্ণবর্গ সংখ্যা না, হ্যাঁ পূর্ণবর্গ না, পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, তো এভাবে আর কি লিখবেন এটা। তার মানে আমাদের পূর্ণবর্গ সংখ্যা না হলে আমাদের এখানে মূলদ্বয় কেমন হবে, এখানে লিখবো যে অতএব মূলদ্বয় কি হবে এখানে, বাস্তব হবে। এখানে কি হবে, বাস্তব, বাস্তব অসমান এবং অমূলদ, এখানে বাস্তব অসমান, অসমান ও অমূলদ, এখানে অমূলদ। এই মানগুলো আমরা, এটা দন্ত স কিন্তু এখানে মানে বাস্তব অসমান এবং অমূলদ পাবো এখানে। এখন আমরা করব কি, এটা আমাদের প্রথম স্টেপটা গেল, এখন আমাদের করার বিষয় হচ্ছে আমাদের সমাধান করতে বলছে এখানে। তো আমরা সমাধানটা করি এখানে। অতএব x² - 3 = কত এখানে 0। দ্যাটস ওয়াই আমি এখানে লিখতে পারবো এখানে x² লিখে এই -3টা এর পাশে +3 হবে এখানে। তারপরে আমাদের এখানে এই x² এর পাশে কি হবে, এখানে রুট হবে, তার মানে প্লাস মাইনাস চলে যাবে √3 এখানে। তার মানে x এর মান কত এখানে, +-√3 পাবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের x এর মান পাবো এখানে। আই থিঙ্ক আপনি এই বিষয়টা পূর্ণাঙ্গ বুঝতে পারছেন এখানে, যে আমাদের এখানে প্লাস মাইনাস এখানে হয়ে গেছে এখানে। তো x এর মানও আমরা পেয়ে গেলাম এখানে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের কি এখানে অ্যান্সার এখানে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে যে পরের যে ম্যাথটা আছে 8 নম্বর ম্যাথটা, এটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।